বাড়িতে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। হ্যাঁ মানে ও কি বলে দেওয়ার মানা তোমার বলে নাকি কোন ছেলেকে লাগাতে গিয়ে মানা টুনটুনি ছিঁড়ে ফেলাইছে। না মানে বৌদি তুমি একটুখানি তুমিই বলো যে ওর যে টুনটুনি লাগাতে গিয়ে ছিঁড়ে গেছিল ওটা হসপিটালের ডাক্তারটা কি সার্জারি করে রিটার্ন জোড়া লাগাতে পেরেছে, নাকি ছিঁড়ে যতটুকু অংশ ঝুলছিল ওটাও মানা কেটে বাদ দিয়ে দিয়েছে? মানে পাখি আছে তো আদৌ নাকি খাঁচা ছেড়ে উড়ে চলে গেছে মানা? ভাই কিছুদিন আগে একটা মুভি বেরোয়ছিল অ্যানিমেল নামে, ভাই সেই মুভিটা দেখার পর লোকজন সেই মুভি মেকারদেরকে কি ভক্কম গালাগাল দিচ্ছে মানা, বলে নাকি সেই মুভিতে বেশি আলফামেল চোদাই থেকে মানে অতিরিক্ত টক্সিক দেখায় দিচ্ছে, লোকজন কিছুতেই সেই টক্সিসিটি মেনে নিতে পারছে না। আর আমি তো ভাই বুঝেই পাচ্ছি না যে ভাই লোকজনের বিচির মগডালে এত সেক্স মানা কিভাবে উঠে গেছে, যে ভাই মুভি মেকারদের গিয়ে কি ভক্কম চোদন দিচ্ছে মানা, বলে এত টক্সিসিটি কেউ দেখায়? হ্যাঁ মানে যেখানে মুভির সাথে বাস্তবের কোনো লিঙ্কই থাকে না, সেটা আমিও মানতাম। তারপরে এই লাইভ ভিডিওটা দেখলাম মারা, এই ভিডিওটা দেখার পর এইবারে মনে হচ্ছে ভাই সন্দীপ রেড্ডি বাংলাকে গিয়ে আমিও একটা মেসেজ করি যে বানা তুমি বাল বানাইছো, তুমি তো টক্সিসিটির 1%ও দেখাতে পারো নাই। এক কাজ করে এই ভিডিওর লিঙ্কটা বানা পাঠালাম, এই ভিডিওটা একবার দেখো, দেখে মানে টক্সিসিটি কাকে বলে সেটা শেখো, শিখি মানে অ্যানিমেল 2টাকে পুরো আরো ব্লকবাস্টার সুপার ডুপার বানাও মানা। মানে এই একটা লাইভ দেখে আমার তো ভাই অ্যানিমেল মুভিকে ফুল বাচ্চাই মনে হচ্ছে, বা পুটকি মনে হচ্ছে। মানে ভাই অ্যানিমেল মুভিতে কি আর দেখিয়েছে, এই বৌদির লাইভটা একবার একটু দেখো ভাই খালি। আমি জানি না এখনো পর্যন্ত কারা কারা জেগে আছেন। আমি আসলে 11:15 বলেছিলাম লাইভ আসবো। বৌদি আমি আছি তো জেগে, তুমি বলো। আমি জেগে কি, আমি অলরেডি হেগেও এসেছি, তুমি খালি বলতেই থাকো যাতে লাইভের মিডিলের জন্য হাগা মুত কিচ্ছু না পায়, আমি পুরো ফুল সব ক্লিয়ার করিয়ে এসেছি। তুমি বলো, তুমি তোমার বক্তব্য রাখো, আমি শুনতেছি। কেউ জয়েন হোক না হোক আমি আছি মানে। প্রতিটা মোমেন্টে প্রতিটা মুহূর্তে আমি চুপ ছিলাম। যবে থেকে আমি চক্রবর্তী ফ্যামিলি থেকে বেরিয়েছি আমি কারো এগেনস্টে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি আমার কোনো লাইভে কোনো ভিডিওতে কোনো কিছুতে আমি কারোর এগেনস্টে কিছু বলেছি, কিন্তু আমার সীমাটা এবারে শেষ। বৌদি একটা ছোট্ট সাজেশন দিয়ে রেখে একটুখানি প্লিজ শুনবেন, একটুখানি কাটলাম যা সরি, বলতেছি যে এরপর থেকে না সীমার উপরে একটা বিমা করিয়ে রাখবেন ছোট্ট করে, তাহলে কি হবে, সীমার তো কোনো ভরসা নাই, যখন তখন ভেঙে যায় শেষ হয়ে যায়। তো এখন সীমার উপরে বিমা করা থাকলে কি হবে, সীমা যখনই ভেঙে যাবে সাথে সাথে বিমার পয়সা পেয়ে যাবেন। যাই হোক জোকসা পার্ট আপনি আগে কন্টিনিউ করে আমি শুনতেছি। আমি এটার একদম শেষ চাই। মানে আমি তো সব কিছু থেকে বেরিয়ে গেছি অনেক দিন আগে, তো আমি এটার শেষ চাই এবারে। কি শুনতে চান বলুন? আজকে আমি সব সত্যি বলবো, পুরোটা শুনবেন, সবটা শুনবেন, আমি আমার নিজেরটাও বলবো। বৌদি শুনছি আমি, আপনি বলুন, আর কি মারবো না আমি। এই 7 বছর ধরে আমি যে হুমকিগুলো, হ্যাঁ হ্যাঁ একটু ওয়েট করুন মৌসুমিদি, একটু ওয়েট করুন, যে ডিভোর্সটা কেন হলো সমস্তটা জানতে পারবেন। আরে এই মৌসুমি নামের মেয়েগুলো এত ডিস্টার্ব করে না সব সময়। আরে বৌদিকে বলতে দাও আগে, শোনো বৌদির কথা কি বলতেছে, মানে সব জায়গায় খালি ডিস্টার্ব করে। মৌসুমি নামের মেয়েগুলো এত বাজে। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আমি যখন সব্যসাচীকে বিয়ে করি না, সব্যসাচীর নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না। যেটুকু রোজগার করতাম তার বেশিরভাগটাই আমি কিন্তু ওদের ওপরে তুলে দিতাম। মাত্র 15,000 টাকা স্যালারি পেত, তাও ব্যাংক অ্যাকাউন্ট ছিল না সব্যসাচীর। বইয়ের তলায় টাকা রেখে দিন চলতো। কি বউয়ের তলায় টাকা রেখে দিন চলতো মানে? বইয়ের তলায় টাকা রেখে দিন চলতো। ও আচ্ছা, সরি মাই মিস্টেক। আমার সব্যসাচীর সাথে যখন পরিচয় হয় তখন ওর অলরেডি এক্স গার্লফ্রেন্ডস প্রচুর এক্সিস্ট করছে। আমি জানি না এটা কি বলা ঠিক হবে। তার পুরনো এক্স গার্লফ্রেন্ডদের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো যেগুলো আমাকে দেখাতো, এবং সেগুলো ছিল ওর ফ্যান্টাসি। গান মেরেছে, এগুলো কিরকম ধরনের ফ্যান্টাসি ভাই? মানে অন্য কাউকে লাগিয়েছে ভাই, বউকে তার ভিডিও দেখাবে ভাই, কি ভাই এগুলো কি ফ্যান্টাসি? আর ভিডিও দেখিয়ে কি ভাই, কি জিজ্ঞাসা করবে যে দেখো আমি কত সুন্দর লাগিয়েছি, তুমি দেখে রিভিউ দাও? ভাই এগুলো কিরকম ধরনের মেন্টালিটি? আদৌ কি ভাই এরকম ধরনের হয় ভাই এই জিনিসগুলো? মানে এই কথাগুলো শোনার পর থেকে না আমি ক্যালকুলেশন করতে পারছি না যে এগুলো কিভাবে সম্ভব। ভাই অন্য কারোর সাথে লাগান বাগান মানে কি বললো, আমার মুখের একটু ভাষাটা বাজে ভাই, আমি ডাইরেক্ট ভাই বলি ফেলি, এইটা হয়তো ভাই লোকে অনেক খারাপভাবে দেখে, কিন্তু যাই হোক ভাই এবার লাগিয়েছে ভাই, লাগানোটাকে লাগানো বলবো না আর কি বলবো ভাই, লাগিয়ে ভাই তার ভিডিও করে না বউকে দেখাচ্ছে। এটাকে আমি আর ভেঙে চুরে ভদ্র ভাষায় কীভাবে বলতে পারি? তোমরা হয়তো বলবে যে আমার মুখের ভাষা খারাপ, আমি বেড়া বাজে ছেলে, কিন্তু ভাই যাদের মুখের ভাষা ভালো তাদের ভাই ভেতরের কাজবাজগুলো এইরকম,
মানে এগুলো তো ভাবতেও কেমন ঘেন্না লাগছে ভাই। এবার এইরকম টক্সিক ফ্যামিলিতে ছেলে কি করে, আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। যাই হোক বৌদি, তুমি আগে বলো, আমি শুনছি তোমার কথা। ঠিক আছে, আমি একটু এরকম হাসি ঠাট্টা করেই ভিডিও বানাই, কিছু মাইন্ড করো না প্লিজ। লোককে দেখিয়ে সেক্স করতে হবে, ফ্যান্টাসি, আমি এগুলোকেই ভাবতাম বোধহয় নর্মাল। আরে এই সমস্ত অ্যাবনর্মাল জিনিসগুলোকে তুমি নর্মাল কিভাবে ভাবলে? আমার তো এটাই প্রশ্ন। মানে তোমার স্বামী অন্য কাউকে লাগিয়ে তার ভিডিও বানিয়ে এসে তোমায় দেখাচ্ছে, তুমি বলছো এটা নর্মাল? বাহ। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেক্স, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। গান মেরেছে তো, যত গভীরে ঢুকতেছে ততই অন্ধকার। বলিয়ে নাকি বর বানা বউয়ের হাতে ক্যামেরা সেট করে দে, মানে খাটে অন্য কাউকে লাগাচ্ছে আর বউ সেটার ভিডিও করে দিচ্ছে। এটা এত কিছুর পরেও তোমার সব কিছু নর্মাল মনে হয়েছে? বাহ বাহ। আর আমি হজম করতে পারছি না, মানে কেউ একটু হজমোলা দে আমারে। হ্যাঁ, এগুলো মানে নর্মাল মনে হয়েছে? ও বাবা, এ কি লোকজন কেন ভাই অ্যানিমেলের মেকারকে কেন তো গালাগাল দিচ্ছিল? হ্যাঁ, সেই লোকজনগুলো কোথায়? এই লাইভটা একবার দেখো মা। আর কি টক্সিসিটি ভাই, সন্দীপ রেড্ডি বাঙ্গা বাচ্চা, মানে তোমাদের কাছে শোনো বাচ্চা, এখনো টক্সিসিটির কিছু দেখেইনি। তোমার এই লাইভটা দেখা উচিত ওদের। বলিয়ে নাকি বর খাটে লাগাচ্ছে আর বৌমারা ভিডিও করে দিচ্ছে, সাবাস মারা। তা তোমরা ফ্যামিলি ব্লগ এরকমভাবে কেন বানাতে? অন্য কোনো ব্লগ বানাতে পারতে, হয়তো ইউটিউব ফেসবুকে চলতো না, কিন্তু যেখানে চলা সেখানে স্যাটটা ভাঙা চলতো। কে আটকে উঠছেন না? শুভসাচী বাবু এত সুন্দর লেখেন, এত সুন্দর মানুষ। আরে আজকে ওটা তো তোমার উচিত ছিল আমাদেরকে জিজ্ঞাসা করতেছো, আমরা তো অডিয়েন্স। তুমি যা বলতেছো সেগুলো শুনেই এখন আর হজম করতে পারছি না। তা তুমি কিভাবে হজম করলে সেই সময়, সেটা একটু সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, যাতে আমরাও একটু সেই এক্সপিরিয়েন্সের থ্রুতে একটু হজম করতে পারি। বলি নাকি বর খাটে শুয়ে ভক্কম লাগাচ্ছে আর বউ সেটার ভিডিও করে দিচ্ছে, এটা নাকি নর্মাল? ও বাবা। সে নামগুলো আমি জানি, আপনাদেরই পরিচিত মুখ, কিন্তু আমি তাদের নাম বলবো না। আরে তুমি তো সেই ধনচুন পডকাস্টগুলোর মতন কথা বল দিলে। मैं उसका नाम नहीं लूंगा, आप गूगल कर लेना। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয়, কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। হ্যাঁ, মানে ও কি বলের দেওয়ার মানা তোমার? বলে নাকি কোন ছেলেকে লাগাতে গিয়ে মানা টুনটুনি ছিঁড়ে ফেলাইছে। আবার বৌদি বলতে যে রুবি হসপিটালে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখতে। না মানে বৌদি তুমি একটুখানি তুমিই বলো যে ওর যে টুনটুনি লাগাতে গিয়ে ছিঁড়ে গেছিল, ওটা হসপিটালের ডাক্তারটা কি সার্জারি করে রিটার্ন জোড়া লাগাতে পেরেছে, নাকি ছিঁড়ে যতটুকু অংশ ঝুলছিল ওটাও মানা কেটে বাদ দিয়ে দিয়েছে? মানে পাখি আছে তো আদৌ, নাকি খাঁচা ছেড়ে উড়ে চলে গেছে মানা? কি অবস্থা! লোকে বলে ডানা কাটা পড়ি, এ তো মানা বাঁড়া কাটা পড়ি। হ্যাঁ, আমার আগে বিয়ে ছিল, আর সেই কথাটাই বার 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 বলে আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করা হয়েছে এবং বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। আমি তাই করে গেছি বোকার মতন। বাহ, তোমার বর বল দিচ্ছে, তুমিও নিয়ে চলে আসছো। মানে তোমার বরের ফ্যান্টাসি পূরণ করার জন্য তুমি ওরা 4টে মেয়ের জীবন নষ্ট করে দিলে। আর মেয়েগুলোকেই বা তুমি কি বলে নিয়ে আসে, চ আমার বর ডাকছে শুবি চ? হ্যাঁ, তুমি কি দালাল? মানে ভাই বুঝি পাচ্ছি না কিসের এত মজবুরি। বলে নাকি ব্ল্যাকমেল করতে, যে ব্ল্যাকমেলটা এখান দিয়ে কোথার দিয়ে আসছে মানা? যখন রিলেশনের শুরুতেই তোমরা দুজন দুজনকে জেনে মেনে তারপরেই মা রিলেশনে ঢুকিছো, বিয়ে শাদি করিছো, তারপরে ব্ল্যাকমেলটা কোথার দিয়ে আসছে? দুজনেই তো দুজনের ব্যাপার জানো, তোমার 4টে 5টা 6টা 10টা বিয়ে, ওরও মারা 100খানা এক্স গার্লফ্রেন্ড, সমস্ত কিছু জেনেই তোমার রিলেশনে এসছো। তারপরে আবার ব্ল্যাকমেলের জায়গাটা কোথার দিয়ে আসছে? বলতে যে রিলেশনশিপ রাখবে না, সেটা নাকি মারা ব্ল্যাকমেল। তো ওইরকম বালের রিলেশনশিপ রাখার দরকার নেই, তখনই মারা বেরিয়ে আসতা। এত কিছু সহ্য করতে গেলে কেন? হ্যাঁ, আর বরের নাম কি মারা? সব্যসাচী। ওটা কি ডারে কি? ওর নাম ইমিডিয়েট মারা চেঞ্জ করা হোক মারা, সব্যসাচী করতেছে, অসব্যসাচী রাখা হোক মারা, এটা আমার বিশেষ আবেদন। মানে ভাই বুঝি পাচ্ছি না মানুষ এতটা টক্সিক কি করে হতে পারে। আর আমরা একটু গালাগাল দিই বলে মানে লোকজন আমাদের ওপর মানে জাজ করি যে তোরা মানে গালাগাল দিস, তোরা বাজে ছেলে। এই বৌদির এক্সপরকে একবার দেখো ভাই, জীবনে মুখ থেকে কোনো গালাগাল বেরোয়নি ভাই, ইডিয়েট আর রাস্কেল ছাড়া। কি ভদ্রলোক! উরে বাবারে বাবারে বাবা, সেই ভদ্রলোকের বেশে পুরো পাক্কা বেশা বেটা, ওপর দিয়ে পুরো পাক্কা গ্রিন ফ্ল্যাগ, মানে কাটলে ভেতরটা পুরো পিওর রেড ফ্ল্যাগ, পুরো পিওর তরমুজ মডেল। যাই হোক, তোমার এই লাইভের কথাবার্তা আমি আর মানে প্রসেস করাতে পারছি না নিজের মাথায়। মানে মাথা ব্যথা হ্যাং করতেছে, নাকি এগুলো ভাই সহ্য করতো, ব্ল্যাকমেল করতো নাকি? আমি জানি না কিভাবে এগুলো সহ্য করিছো। তুমি কোনো সাধারণ মেয়ে ছেলে নও, তুমি মহান, বিশাল মহান। মাথার উপর দিয়ে যাবে যাবে লাইফটা, কারণ এটা সাধারণ জীবন ছিল না আমার। মাথার ওপর দিয়ে কি? তুমি যা লাইভ বানাইছো এই পৃথিবীর ওপর দিয়ে বেরোয় গেছে।
মানে এমন একখানা ব্যালিস্টিক মিসাইল তুমি লঞ্চ করে দিয়েছো ওই লাইভে এসে, এ বাড়া ট্র্যাক করার ক্ষমতা আমাদের S-400-এর কাছেও নেই। S-400ও ছেড়ে দাও, মানে আমেরিকা নাসা ফাসার কাছেও মনে এত উন্নত মানের টেকনোলজি নেই যে এই মিসাইল র্যাডারে ধরা পড়বে। আর যদিও ধরা পড়ে তোমরা করবে কি, গানে নেবে? যাই হোক ভাই, গাড়ি নেওয়ার থেকে একটা কথা মনে পড়ে গেল। রিসেন্ট ভাই মিডল ইস্টে তো পুরো ভাই আগুন লেগে রয়েছে, যুদ্ধ একটা পরিস্থিতি, টান উত্তেজনা মারা, ঠিক আছে? তো এই সময় ইরান মোটামুটি পুরো ফুল মিডল ইস্টে ভাই আগুন লাগিয়ে দিয়েছে। আর যে কটা মোটামুটি দেশ আমেরিকাকে ঘাঁটি দিয়েছে, ঠিক আছে, সব কটা দেশে ও ভাই ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করে দিয়েছে। এইবারে আমেরিকা দেখতেছে এ তো ভাই গাঁড় ফাটা সিচুয়েশন। ও কি করেছে ভাই, ও সাউথ কোরিয়াকে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছিল যে যদি বাই চান্স কখনো নর্থ কোরিয়া সাউথ কোরিয়া অ্যাটাক করে ভাই, মিসাইল ফিসাইল লঞ্চ করে, তো সেটা যেন সাউথ কোরিয়ার কাছে ক্যাপাসিটি থাকে সেটা ইন্টারসেপ্ট করার। তো এখন ভাই আমেরিকার এই গাঁড়পাড়া পরিস্থিতি কী করেছে ভাই, সাউথ কোরিয়ার থেকে যে এয়ার ডিফেন্স সিস্টেমের মানা র্যাডার খুলে রেখে ভাই খালি র্যাডারটা ছেড়ে গেছে মানা, র্যাডারটা মানা এতে সাউথ কোরিয়া রেখে দে মানা, সে মেশিনটা নিয়ে পালাইছে মানা, বলে এটা এখন লাগবে। মানে ওদের কাছে ভাবো খালি মানা র্যাডার রয়েছে মানা, ওই দিক দিয়ে নর্থ কোরিয়া যদি একখানা মিসাইল লঞ্চ করে, একখানা কি 4-5টা যদি মিসাইল লঞ্চ করে, ও খালি দেখবে মানা র্যাডারে খালি ধরা পড়বে যে উপর দিয়ে মিসাইল আসতেছে, দেখতেই পাচ্ছি, কিন্তু কী করবো মানা, গাড়ি নেওয়া ছাড়া কোনো উপায় নাই। ভাই আমি আর এই বৌদির কথাবার্তা নিতে পারছি না ভাই, বিশ্বাস করে এতক্ষণ অবধি যা বলি গেছে ভাই, যা অ্যালিগেশন লাগাইছে, এইটুকু শুনেই মোটামুটি আমার মাথা হ্যাং করতেছে ভাই এখন, বিশ্বাস করো। আর সত্যি কথা বলতে তোমরা হয়তো বলতেই পারো যে তুই ভাই একতরফা শুনেই মোটামুটি নিজের মতো নিজে বিচার করে দিচ্ছিস, মানে সব্যসাচীর অসব্যসাচী বল দিচ্ছিস। না ভাই, আমি একতরফাই লাইভটা দেখার পরেই আমি কিন্তু ভিডিও বানাতে পারতাম, কিন্তু না, তারপরে দেখলাম এই বৌদি আরও একখানা কল রেকর্ডিং ছেড়ে মারা পেনি সারা সায়ক ওই দিকের কলে রয়েছে, ঠিক আছে, তার সাথে কলে কথা হতেছে, সেই কল রেকর্ডিং ভাই ছেড়ে দিয়েছে। সেই কল রেকর্ডিং এর মধ্যে কি আছে একবার একটু শোনো। তুই এটা দিয়ে কিছু করিস না, তুই না ঠিক আছে, শোন না, দেখ 7 বছর ধরে তো ব্ল্যাকমেলই করেছিস, এইবারে আমি করিনি তোকে ব্ল্যাকমেল। আচ্ছা ঠিক আছে, তুই করিসনি, তোর দাদা করেনি, পৃথিবীর কেউ করেনি। দাদাই তো করলেও করতে পারে, আমি নিজে দাদাই তো করলেও করতে পারে, আমি নিজে তোরা যেগুলো নিয়ে ব্ল্যাকমেল করবি বলছিস, আমি নিজে সেটা বলবো আগে, ঠিক আছে, কেন নিজের ব্যাপারে বলবি, আগে, সুস্মিতা? আমার কারণ কথা শোন। আমি আর ব্ল্যাকমেল হব না, ঠিক আছে? ফাইন, তোকে তো কেউ ব্ল্যাকমেল আমি করবে না, আমি দাদার সাথে কথা বলছি। না, সেটা কথা নয়, আমি কথা বলছি, আমার কথাটা শোন। তোদের কারণে বাচ্চাটা মারা গেছে, এগুলো আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলিনি, আমার সুযোগ ছিল, বহু সুযোগ ছিল। তুই আমাকে যে বলেছিস যে দাদা ভালোবাসে না তো কি হয়েছে, বাইরের আমার লোকের কথাটা সাথে একটু শুয়ে শোন, আয়, আমার কথাটা। এই সমস্ত কথা কিন্তু আমি বলিনি কাউকে এখনো পর্যন্ত। তোর দাদা আমাকে যে অন্য মেয়ের সাথেও যে মানে অন্য মেয়ের সাথে শুয়েছে আমাকে সামনে বসিয়ে রেখে, সেটাও কিন্তু আমি বলিনি কাউকে। এই সমস্ত জিনিসগুলো যখন কাছে আসবে, ইনফ্যাক্ট তোর সম্পর্কগুলো, সেগুলো কোনোটাই কিন্তু আমি বলিনি এখনো। তোর সাথে সেক্স করতে গিয়ে পেনিস ছিঁড়ে যায় এবং তারপর তোরা হসপিটালে কতদিন ভর্তি ছিল, সেই সমস্ত কোনো কথাই কিন্তু আমি বলিনি। এবার আমি বলবো নিজের সমস্তটা বলে বল। দাদাই তোকে এগুলো খারাপ লাগা থেকে বলেছে আমাকে একবার দাদার সাথে কথা বলতে দে। আমি বলছি তো পুরো বিষয়টা আমি দেখে নিচ্ছি, ঠিক করিস যা আমার করার। কাছে আর টাইম নেই। এইবার তোমরা বলো, এই কল রেকর্ডিংয়ে যেই কথাগুলো বলেছে, মানে বৌদি বলেছে, ঠিক সেই কথাগুলোই কিন্তু এই লাইভের মধ্যেও বলেছে। এবারে ওইটা কী হয়েছে ভাই, কলের মধ্যে ওপেন ভাই সায়কের মুখের ওপরেই বলেছে। এই অ্যালিগেশনগুলো যদি এখানে ফলস হতো, তাহলে কি সায়কের এইরকম একটা ক্যাজুয়াল রিয়াকশন হতো? ভাই তুমি একটা জিনিস জাস্ট ভাবো, এটা যদি ভাই ফলস অ্যালিগেশন হতো, সায়কের রিয়াকশন কীরকম হতো? কাইন্ড অফ এইরকম যে তোর কি মাথা পাতা ঠিক আছে, তুই এগুলো কী বলছিস, উল্টো পাল্টা কথাবার্তা, তুই ঘেঁয়া মেঁয়া খেয়েছিস নাকি? মানে কাইন্ড অফ এইরকম টাইপেরও রিয়াকশন হওয়া উচিত ছিল, কিন্তু না, সব কিছু মেনেই নিচ্ছে। মানে এই জিনিসগুলো হয়েছে, ঘটেছে ভাই, অ্যালিগেশনগুলো পুরোপুরি ফলস নয়, মানে বুঝতে পারছো তো, ভদ্রলোকের বেশে তরমুজ মানা তরমুজ। তো যাই হোক, সবশেষে আমি পিতু তোমাদেরকে একটাই কথা বলতে চাই যে দেখো, এখন এই যে এত লাইফস্টাইল ভ্লগারদের দেখতেছো, এত ফ্যামিলি ভ্লগারদের দেখতেছো, ভাই এরা যা কিছু দেখায় ভাই সব কিছু সত্যি না, ঠিক আছে? তোমরা এত ভাই আবেগে ভেসে যেও না, কারোর ভাই পার্সোনাল লাইফ সে ভাই ভিডিও করে ভাই দেখাচ্ছে, ওতে ভাই এত ভেসে যাওয়ার কী আছে? আগে ভ্লগ হতো কীরকম, তুমি তোমার লাইফস্টাইল যেরকমভাবে লিড করতেছো সেটাই তুমি তোমার ভ্লগে দেখাচ্ছ, কিন্তু এখন উল্টো হয়ে গেছে, ভ্লগ এখন মানুষের লাইফস্টাইলকে লিড করতেছে। মানে তুমি তোমার লাইফটা কীরকমভাবে কাটাবে সেইটা কিন্তু তুমি তোমার মতো ডিসাইড করতেছো না, ভ্লগে কোন জিনিসটা পাবলিক খাবে তুমি সেই হিসাবে তোমার লাইফটাকে স্ক্রিপ্টিং করতেছো, সেটাই তুমি দেখাচ্ছ, যেটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল নয়। সেটা আজকে এই বৌদির কথা শুনে সব কিছু বোঝা গেল। তো যাই হোক, আর কিছু বলবো না, আমার আর কিছু ভালো লাগতেছে না, আমি এখন ঘুমাবো ভাই, প্রচুর স্ট্রেস হয়ে গেছে, মানে প্রচুর স্ট্রেস। টাটা বাই।